ডোনাল্ড ট্রাম্প এমনি অনেক কথা বলেন, কিন্তু 4 লেটার ওয়ার্ড কিন্তু খুব একটা উনি উচ্চারণ করেন না। হ্যাঁ? অনেক বাজে শব্দ ব্যবহার করেন। কিন্তু 4 লেটার ওয়ার্ড যেটা উনি বলেছেন, হু, হু। বেঞ্জামিন নেতানিয়াহু, ওটা কিন্তু উনি খুব একটা বেশি ব্যবহার করেন না। ডোনাল্ড ট্রাম্প চায় না যে এইসব করে এই যুদ্ধটাকে প্রলম্বিত হোক, আর সে কারণে তার মধ্যবর্তী নির্বাচন ইজ নকিং এট দ্য ডোর, এটা উনি চাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্পের বাবাকে ইসরায়েলে স্পেশাল গেস্ট হিসেবে যে ইনভাইট করেছিল, এটাও কিন্তু এই তার সঙ্গে ছিল নেতানিয়াহুর ফ্যামিলি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ফোন আলাপ বেশ শোরগোল তুলেছে। বলা হচ্ছে যে তিনি যে শব্দগুলো ব্যবহার করেন, তিনি ক্ষেপে গিয়েছেন রীতিমতো লেবানন ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। দুজনের ব্যক্তিত্ব, দুজনের বন্ধুত্ব, নানা ইকুয়েশন, এটিকে আপনি কতটা ব্যক্তিগতভাবে দেখছেন? কতটা দেখছেন যে না আসলেই আমেরিকা ভাবছে যে আর ইসরায়েলের মতো করে চলা যাবে না? এটা তো বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমনি অনেক কথা বলেন, কিন্তু 4 লেটার ওয়ার্ড কিন্তু খুব একটা উনি উচ্চারণ করেন না। হ্যাঁ? অনেক বাজে শব্দ ব্যবহার করেন। কিন্তু 4 লেটার ওয়ার্ড যেটা উনি বলেছেন, হু, হু। নেতানি বেঞ্জামিন নেতানিয়াহু, ওটা কিন্তু উনি খুব একটা বেশি ব্যবহার করেন না। তার অর্থ নিশ্চয়ই উনি কিছুটা কষ্ট পেয়েছেন, এবং তার জন্য সেই রিঅ্যাকশনটা দেখছি। আ কারণটা হলো যে মানে দেশের যে বর্তমান আর্থিক পরিস্থিতি, যদিও আমরা দেখছি ফলস সিগন্যাল ফ্রম দ্য ওয়াল স্ট্রিট, স্টক মার্কেটে বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, সেটা কিন্তু ভিন্ন। কারণ সেটা হলো ইনফরমেশন টেকনোলজির যে বিরাট হচ্ছে সেই জন্য ওই স্টক সব বেড়ে যাচ্ছে। তো বাইরে থেকে মনে হচ্ছে যে ইকোনমি খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে যেটাকে আমরা বলি স্ট্রিট ইকোনমি, যেটা জনসাধারণের ইকোনমি, সেটা কিন্তু খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা জানি যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, সব দিক থেকেই একটা দারুণ মানে একটা অভাবের ভাব চলে আসছে, যেটা যুক্তরাষ্ট্রে সাধারণত হয় না। এটা কিন্তু তার জন্য একটা বিরাট অশনি সংকেত। এই কারণেই উনি তাড়াতাড়ি চাচ্ছেন এই যুদ্ধটাকে শেষ করার জন্য। আর এই যুদ্ধ শেষ করার পথের কণ্টক মনে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। ইটস নট দ্য হোল ইসরায়েল। আপনি যদি ইসরায়েলের হ্যারিস পত্রিকাটা পড়েন, তাহলে আপনি দেখবেন ওরা কিন্তু এই যুদ্ধ কন্টিনিউ করতে চাচ্ছে না। কিন্তু আহ, যে যে কোয়ালিশন, এক্সট্রিম রাইট উইং কোয়ালিশন এর যে ই গাবেন নামে একটা ভদ্রলোক আছে ওখানে, সে ডিফেন্সের সঙ্গে জড়িত, এবং এই নেতানিয়াহু, এরা চায় যে যুদ্ধটা আরো প্রলম্বিত হোক, তারা ইরানকে আরো ধ্বংস করবে। তাদের আর কি আশা, স্বপ্ন, এবং একে লেবাননকে এবং গাজাকে। এই কারণে আপনি আরেকটা লক্ষ্য করবেন যে এই কারণে সে খেপেছে। ডোনাল্ড ট্রাম্প চায় না যে এই সব করে এই যুদ্ধটাকে প্রলম্বিত হোক, আর সে কারণে তার মধ্যবর্তী নির্বাচন ইজ নকিং এট দ্য ডোর, এটা উনি চাচ্ছেন না। এটাই হলো আসল বটম লাইন, ইটস দ্য ফান্ডামেন্টাল কোর ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপারও আছে, যে আপনার যে এই সমস্ত যে ঘটনা ঘটছে, তাতে আহ, ওনার দলের ভেতরেই একটা, মানে ওনার যে মাগা যে আন্দোলনটা, তার মধ্যে একটা ফাটল, অল্প স্বল্প ফাটল দেখা যাচ্ছে। আগে যেটা সলিড ছিল, এখন কিন্তু তা নাই। কাজে এইসব কারণে উনি ওই ইসরায়েলের যে লেবানন আক্রমণকে উনি পছন্দ করছেন না। আর আপনি লক্ষ্য করেছেন যে অনেক নিরীহ লোকজন এবং শিশু মারা গেছে এই যে লাস্ট আক্রমণে। এটা এটা ঠিক না। এবং আমি দেখেছি যে এমনকি ইসরায়েলের যে পত্রিকার আমি আপনাকে রেফারেন্স দিলাম, ওরাও কিন্তু এটাকে সমর্থন করছে না। কাজেই আমার যেন হচ্ছে এইসব কারণে ডোনাল্ড ট্রাম্প সে চায় না যে ওই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর প্রলম্বিত হোক, কোনো ক্রমে ওখান থেকে কেটে পড়াটাই তার একমাত্র উদ্দেশ্য আমার মনে হচ্ছে। আরো একটা ব্যাপার, ইরান ইরান 3000 ইয়ার্স এর বিশাল সাম্রাজ্যের, মানে যার ট্রেডিশন, এবং তারা অনেক এ ধরনের যুদ্ধ করাটাই ওদের ছিল মেইন মানে হাজার বছর ধরে যারা যুদ্ধ করে আসছে সেই দেশ এখন তো টেকনোলজির জন্য পিছিয়ে গেছে, কিন্তু তার তো ওই যে ট্রেডিশনটা রয়েছে। হ্যাঁ, কাজে তার সঙ্গে নেগোসিয়েশনটাও কঠিন। আপনি দেখুন, নেগোসিয়েশন কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। এবারই যেমন অ্যাক্সিয়াস এর যে রিপোর্টটা হু, হু। এবং অন্যান্য যে রিপোর্টটা, আল জাজিরার, আপনি লক্ষ্য করে দেখুন যে যুক্তরাষ্ট্র যে পয়েন্টস গুলোকে দিয়েছে, ওরা বলছে আমরা এটাকে স্টাডি করছি। তারা কিন্তু অত তাদের তাড়াহুড়া নেই। হ্যাঁ, মানে যদি নিজে খুব খারাপ পরিস্থিতিতে থাকে, তাহলে বলে হায় হায় তাড়াতাড়ি আমি এটা চাই, সেটা কিন্তু তার নেই। তারা তারা নেগোসিয়েশনের দিকে
মনে হচ্ছে তারা যথেষ্ট দক্ষ এবং তারা কিন্তু মানে বারবার তারা চেঞ্জও করে। দেয়ার ইন মিডিয়েশন যেটা হয় ওকে, অ্যাসিমেট্রিক্যাল একটা বিষয় ছোট্ট হয় প্রশ্ন আপনার করছে। কাছে করি ডক্টর মোস্তফা স্যার, সেটি হলো আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখি তিনি ব্যক্তি সম্পর্কটাকে অনেক বেশি গুরুত্ব দেন। তিনি অন্য রাষ্ট্রনেতাদেরকে মাই ফ্রেন্ড হিসেবে সম্বোধন করেন, নরেন্দ্র মোদীকে তিনি বলতেন। অন্যদিকে যখন চায়না গিয়েছেন তিনি গ্রেট লিডার বারবার করে শি জিনপিং সম্পর্কে বলছেন। আমরা ইভেন ভ্লাদিমির পুতিনকে তিনি স্মার্ট ম্যান এভাবে করে বলে থাকেন। আমরা একটু নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কটা আপনার কাছে শুনতে চাই, কারণ 2020 সালে নির্বাচনের পর জো বাইডেনকে যখন নেতানিয়াহু অভিনন্দন জানালেন তখন তো ট্রাম্প রীতিমতো খেপে গিয়েছেন। এখন দুজনের সাথে সম্পর্কটা কেমন? নেতানিয়াহু তো পেরেছেন না, একমাত্র প্রেসিডেন্টকে ইরান যুদ্ধে জড়িয়ে ফেলতে, অর্থাৎ ট্রাম্পকে প্রভাবিত আপনার করতে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। কেন আমি বলছি, নেতানিয়াহু ফ্যামিলির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সম্পর্ক দীর্ঘকালীন। এটা ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্পের ফাদারের, ডোনাল্ড ট্রাম্পের বাবা নেতানিয়াহুর বাবা। তা নেতানিয়াহু কিন্তু ফিলাডেলফিয়ার, এই যে আমাদের যে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার লোক। এদের সঙ্গে বন্ধুত্ব ছিল দীর্ঘকালীন। এমনকি মানে এর ডোনাল্ড ট্রাম্পের বাবাকে ইসরায়েলে স্পেশাল গেস্ট হিসেবে যে ইনভাইট করেছিল, এটাও কিন্তু এই তার সঙ্গে ছিল নেতানিয়াহুর ফ্যামিলি। কাজে এদের সম্পর্ক কিন্তু দীর্ঘকালীন, এটাকে আমরা মানে বাদ দেওয়া যাবে না। কিন্তু যখন প্রয়োজন হবে ডোনাল্ড ট্রাম্পের, আমরা দেখেছি যে যখন আমরা আমাদের বরিশালের ভাষায় বলি যে যখন বাঁশ দিতে হবে বাধ্য হয়ে, তখন কিন্তু বাঁশই দিয়ে দেয় সে। কাজে সেই কারণে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যদি দেখে যে তার স্বার্থে বিঘ্ন ঘটছে, স্বার্থটা মধ্যবর্তী নির্বাচন তার জন্য বিরাট, এই ব্যাপারে যদি সে সন্দেহ উদ্রেক হয় যে নেতানিয়াহুর অ্যাকশনস এ ব্যাপারে তার একটা কম্প্রোমাইজড ইলেকশন হবে, তাহলে কিন্তু সে কিন্তু উল্টো দিকে যেতে এক মুহূর্ত মানে ওয়েট করবে না। এটা আমরা কিন্তু আগে দেখেছি। আপনি দেখেন মার্জারি গ্রিনের অবস্থাটা কি, আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, মানে তার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল। আরো অন্যান্য অনেককে দেখেছি উনি ছুঁড়ে ফেলে দেন। হ্যাঁ, কাজেই আমার এবং যেন মনে হয় ইলন মাস্কের যে বিষয়টা আপনার আমরা প্রশ্নের জানি একদম উত্তরে, শুরুতে ইলন মাস্কের হ্যাঁ, সঙ্গে কি করেছিলেন।